সবাইকে আদাব ও নমস্কার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, আমার ছেলেও ভালো আছে, সুস্থ আছে। আগামীকালকে হচ্ছে আমার ছেলের ব্রত অনুষ্ঠান বা মাসকি। আপনারা সকলেই আমন্ত্রিত। তাদের মতো সুখী মনে আর কেউ নেই। খাওয়া আর ঘুমানো কাজ, এত সুখী তাদের জীবন, এত সুখ তাদের। এগুলা খুব কাজের। রাত্রে অপরিচিত কোনো মানুষ, অপরিচিত কোনো কিছু দেখলেই ঘেউ ঘেউ করে। অপরিচিত কেউ বাড়িতে আসতে পারে না, দৌড়িয়ে দেয়। অপরিচিত মানুষ হলেও ঘেউ ঘেউ করে, অন্য কুকুর বা গরু কোনো কিছু আসলেই দৌড়িয়ে দেয়। এটা হচ্ছে আমাদের নেটওয়ার্কের জায়গায় জায়গায় বসে বসে নেটওয়ার্ক পাওয়া যায়। আসলে বাড়িতে নেটওয়ার্ক খুব সমস্যা, ঘরে তো একদমই নেটওয়ার্ক পায় না। আমার তো মোবাইল নেটওয়ার্কই পায় না, কেউ কল দিলে আমাকে পায় না বুঝে। মোবাইল সারাদিন আমার বন্ধ থাকে, নেটওয়ার্ক পায় না। বাড়িতে নেটওয়ার্কের মারাত্মক সমস্যা। আসলে যে জায়গায় একটা ভিডিও আপলোড দিতে আধা ঘন্টা, বেশি হইলেও 45 মিনিট সময় লাগে, ওই জায়গায় 2-3 ঘন্টা দেখায়। একটা ভিডিও আপলোড দিলে দেখা যায় 2 ঘন্টা 15 মিনিট আর 2.5 ঘন্টা এরকম দেখায়। আমার বাবুর আসলে প্রথম দিকে সমস্যাটা ছিল না, প্রথম 1 সপ্তাহে আরও বেশি, 10-15 দিন। তার তো আজকে বয়স হচ্ছে তার 22 দিন। প্রথম 10-12 দিনের মতো এরকম সমস্যা ছিল না। পর থেকে তার চোখ দিয়ে জল পড়ে আর আসে, কেতুর আসে। আসলে এই সমস্যাটা কী জন্য হয়েছে বুঝলাম না। প্রথম ছিল না এটা, মায়েরও ছিল প্রথম দিকে, তো মায়েরটা কমে গেছে। কিন্তু আমার বাবুর প্রথম দিকে ছিল না, পরের দিকে শুরু হয়েছে জল পড়া। চোখটা প্রথম হলুদ ছিল, তো ডক্টর বলছে রোদ লাগানোর জন্য। প্রথম দিকে তো রোদ উঠে নাই, পরে এখন রোদ উঠতেছে, তো আজকে আবার রোদ উঠে নাই। 2-3 দিন লাগাইছি, হালকা কিছুটা কমছে, তো একবারে কমে নাই। চোখটা হলুদ এখনও ভাব আছে, কিন্তু চোখ দিয়ে জল পড়াটা এখনও কমতেছে না। খুব টেনশনে আছি আসলে কি করব। যদিও আমি অনেক ভিডিও দেখছি ইউটিউবে, এতে বা দেখলাম যে এরকম হলে মেসেজ করে দেওয়ার জন্য। তো মেসেজ আমি 2-3 দিন যাবত করতেছি, কিন্তু ইমপ্রুভ বুঝতে পারছি না। আসলে ডক্টর দেখানো উচিত কিনা ঠিক বুঝতেছি না। হয়তো উচিত, ডক্টরটা দেখানো উচিত তাকে, যেহেতু মেসেজ করে কমতেছে না। 2-3 দিন যাবত মেসেজ করতেছি, কী সমস্যা ঠিক বুঝতেছি না। সরিষার বালিশ, এটা হচ্ছে মান ছিল, এটা ছোটো হয়ে গেছে, আজকে এটা বড় করা হয়েছে আরও। আর এটা ছোটো আসিন। বাহ, যেদিকে দেওয়া যায় এদিকে করতে হইব। এটা না, এটা দিলে ভালো। শাড়ির সাথে ম্যাচিং হইব না? শাড়ি, এই শাড়িটা এটা বানানো হয়েছে না? এরা কইছে মেশিন দিয়ে টান দিয়ে দিত, হ্যাঁ হালাইতে রাখছে। ওর তো সেলাই করা লাগবো, বাস করে সেলাই করা লাগবো না? 2টা মেশিন দিয়ে টান দিয়ে দিয়ে আলবো। আমি মেশিন থাকতে একবারই মাথা মোটাই রেখে নেব। হাতে সেলাই করলে 5 টাকা করে পাইবেন। 5 টাকা মজুরি, 5 টাকা মজুরি আছে। হ্যাঁ হ্যাঁ, মাওই তালের কাছে তো লই আমার মাওই তালে কো সারা টাকা হরে কিতা কইয়া
স্যারেরা তো আমরা হিসাব করতেছো হিসাব করতেছো কয়জন মানুষ কতজন মাছ লাগবো আরো মাছ লাগবো তো এটা তো আজকে চিন্তা করা লাগবো হ্যাঁ তখন মাংলা থেকে তো চিন্তা করা লাগবো এই তো আজকে আইবো মানুষে দুইজন একজনের তো আর হিরে রান্না বাড়া করবো তার চাপ নিয়ে খাইলেন এই মার মাতে যাইব পুরুষ আমার বাপ খাই দুই খাই বাপ তো নাই গিয়া আর পুরুষ নাই গেলু কাকু কই আছে নে নয়াগাঁও না কলমন্দা তখন এখন হঠাৎ করে একদিন দেওয়া হয়েছে বেড়া বুড়ো এসে আমি চিনি না দেখা ওরা আমরা জামাই কইতাছে কমা দেওয়া নে দেখে আর চিনুনি তাই মুখ বাড়ি তাই রয়েছে আমি কই কেরা গো ওরা কাকু আসে দিছে কম তো আমার চিন্তা শোনা মেয়েরা বাসার সামনে কুমড়া দিয়ে কি করবান কুমড়া জানছেন তোমার মা কুমড়া মাছের মাথা দিয়ে গন্ড করুন যেত আর যে মাসকালাই কিনছেও হেরাই হেরাই গেছে শুনছি তো মাসকালাই দিয়ে মাছের মাথা দিয়ে আর কুমড়াটা দেখি কুমড়া দিয়ে খাইয়া পেঁপে মনে হয় ভাজি না মনে হচ্ছে এরকম তো পেঁপে ভাজি মাছ খাই দিয়ে মাছের মাথা দিয়ে যেবার কুমড়া কয়টা আনছে মাছ খালে আনছে তো কুমড়া আনছে করে আজকাল এটা কইছে না আমি আনছি কিছু একটা আছে মাথা আপনারা তো আনছেন না কুমড়া কত করে আনছেন কুমড়া কত করে আনছেন 50 টাকা 50 টাকা হইরা হইতে গিয়া ওই যে সকালে যখন যেবারে গেছি নি বাড়িতে কল্লাপুর গাছটা না সকালে কল্লাপুর তে উত্তর হারা গেছে জ্ঞান বাবুর বাড়িতে আসেন না আরো 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 উত্তর জ্ঞান বাবুর বাড়িতে আসেন না তো মামা তো দিবাই না কেনা দিয়া নারিও তো নাই গেনবো কল্লাপুরের না ও যে কালকের জন্য আজকে মা পেঁপে আর হচ্ছে চাল কুমড়া নিয়ে আসছেন জানি না এটাতে কী রান্না হবে যখন ওগুলো কাটা হবে রান্না হবে তখন অবশ্যই দেখানোর চেষ্টা করব পেঁপে হচ্ছে 1 2 3 4 5টা পেঁপে সরি পেঁপে না চাল কুমড়া আর বাকিগুলো সবগুলো পেঁপে আরও হয়তো কিছু আনতে গেছেন মা বাড়িতে নাই মা আছেন শুধু দৌড়াদৌড়ি ওইটা আনতেছেন মানুষকে বলতেছেন এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই বাড়ি থেকে নিয়ে আসছেন এগুলো আমাদের পাশে এক গ্রাম তাদের বাড়ি থেকে নিয়ে আসছেন বাজার থেকে আনলে হয়তো ফরমালিন থাকে এগুলো একদম ভেজাল মুক্ত পেঁপে পাশের বাড়ি থেকে নিয়ে আসছেন চাল কুমড়ো অনেকগুলো বাজার থেকে আনলে যেগুলো এগুলো ভেজাল থাকে এগুলো পাশের বাড়ি থেকে আনছেন তো কোনো ভেজাল নেই ভেজাল মুক্ত নিজেরা খাবারের জন্য এগুলো করছে এগুলো থেকেই মানিয়ে আসছেন হ্যাঁ আইসা না তাহলে আরো দূরা ভাইয়ের অনেক দিনের বড় আর 10 দিনের বড় 10 দিনের বড় ভাইয়ের বালিশটা তোমার বালিশ তো আরো ইয়ার থেকে আসতেছে দূরের থেকে অর্ডার দেওয়া বালিশ তার বালিশ মনে হয় পড়ছে তার মামা আসলে মনে বালিশ আসবো মামা বালিশ নিয়ে আইব অর্ডারে পরে শুধু ঘুমাইবা হ্যাঁ বাদ দিয়া শুধু ঘুমাইবা
এক সাইডে দিয়া সিলাইছে তোমারে লইয়া আমার মানুষ নাই মানে কিটা হই এই হারা কি করবা বড় ডেকের মাঝে কেসু সবজি টবজি দিয়া দিয়া কুমড়া দিয়ে কি করবেন? কুমড়া জানছো? কুমড়া দিয়ে কি হইব? কুমড়া দেখি কুমড়া দিয়ে খাই রাত পোয়াক দেখি আচ্ছা মানুষ কজন হয়েছে? মানুষ এবার খোয়া হিসাবে তো আমার 50 জনই হচ্ছে মাসে তোমাকে রয়েছে গরম মতো আছে। আর মাছ লাগবে না মাছ হলে একদিনই দিলে মা একটু আগে না কইছেন আপনি আর যে বড়দি না খাইলে হয়ে যাবো গা। দুজনে না খাইলে তো দুইটা বাজতাছে। দুইজনে দুই টুকরা লাগে দুজনে দুইটা না খাইলে হইব। রান্না দিছে তেলে কয়ে দেওয়া হয় আর মিষ্টি কত দেবো না হলে হ্যাঁ জানা হ্যাঁ আনতে করতে না করলে মিষ্টি হন নাই প্রাইভেট আছে প্রাইভেট আছে। ওই ছালেঙ্গা জুলান মাসে বলে দেখ ভাই সিনারি কি ঘর কই থেকে জানি দেখতাইছি সাইকেল দিয়ে লাকি দিয়াছি বাবু দিয়াছি তারা সাথে বইছে পরে বলে কি তা জিগাইছে জিগাইলে পরে হরে খালি পরবর্তী হরে বলে আরে হায় রে পরবর্তীতে একটা কথা আর কি হারা হইছে যে পরবর্তীতে হরে বাবু দিয়ে লাকি দিয়ে খালি হরে হরে পরবর্তীতে যা হয় আরে হারার মানুষে ভাই তুমি কি কথা হইছো হারা তোমার লয়ে হাসতেছে আছে আর কইছে হাতটা না মাথা বেদনা হ্যাঙ্কার মা হে দঙ্গা হগলে ওষুধ আনছে বেটি হাতটা না মানে আল্লাহ না বেটি রে কইছে খাও আর বারা বেদনা হাতটা না আখির বিয়ের সময় একটা দুটো বেরিয়ে আনছিল না দিদি কই এবারে একজনই কি মল্লিকারা কইছে খাইয়া কাম পাইছে না খাইছে ঘরে সন্টু বাবুই হিরে গেলে মানুষ খাইছেন না মল্লিকা সন্টু বউরে কইছে আমি এখনো দিন আনছি না ছোট বউ দেওয়ার না আমার হাউল আমি কি তার রান্ধি আমি ঘরে রান্ধারে হারি না তো হরাইছে আমরা বহুত দিয়ে আছে ওই ওই মানুষ খাইছে বহুত দিয়ে আর ললিতা দিদি দেও জানে মিললে রান্দা যারা যারা কইছে ললিতার তোর সাথে হাসতে রাখছে কইছে হ্যাঁ বাচ্চা গোসাই দেব দইয়া লাই দেব তোমরা আইলে কইয়া এরপরে কেউ রাজি নেই এনো কি কি বিয়া আছে নাকি? বিয়া টোলার দেখতা বিয়া টোলার দেখতো ক্যামেরা দেখে মুখ ক্রিম লাগাইতেছ? সামনের দিন শুক্রবার আগে না নিমন্ত্রণ করবার আইছে করেন আমরা তো টাঙ্গেলের লোক মানে এসে নিমন্ত্রণ একজন বরকা বোন একজন টাঙ্গাল নাকি ঘুরে ক্যামেরার সামনে কোন এই যে কেশবপুরের লোক তোমার তো খাল দুল ভাতের নিমন্ত্রণ দেওয়ার সময় সেবা করবা আনে এই টাঙ্গেল করেন কি হলে নটটা বুঝি এবারে রাত্রে হইলো রুডি নিমন্ত্রণ কি জুরে কোন কি এর নিমন্ত্রণ আমরা ঝুল ভাতের নিমন্ত্রণ ঝুল ভাত, মাস কি? ছেলে সনেটের ছেলে মানে আমার ভাগ্নের হ্যাঁ এখন কালকে দেওয়ার সময় ভাত খাওয়ার নিমন্ত্রণ এরপরে বিহালে নটটার পাক নিমন্ত্রণ বন্ধ আত্মীয় স্বজন সহ ও তোমার আত্মীয় স্বজন আছে না? তোমার আত্মীয় স্বজন তো আমরাই। নিমন্ত্রণ আত্মীয় স্বজন নিমন্ত্রণ করার ই সিস্টেম বোঝে না কিছু না কিরা? ও যা আছেন আত্মীয় স্বজন সহ নিমন্ত্রণ করবার গেলে এটা নত এ করেন নাকি যে তোমার আত্মীয় স্বজন কে?
ছোট ছেলে তোমার ভেবে রাতে শুনতে তুমি হেটা কোন নাগো না হেটা কোন নাগো না নিমন্ত্রণ করা হয়েছে দেখেন আত্মীয় স্বজন সহ উপস্থিত আত্মীয় স্বজন সহ উপস্থিত পাক বন্ধ নিমন্ত্রণ বন্ধ নিমন্ত্রণ না পাক বন্ধ মানে রান্না বান্না বন্ধ তাহলে আপনারা সবাই যাইবেন আমরা সবাই যাইবেন মানে আমার তরফ যদি নিমন্ত্রণ রক্ষা করার এই নিমন্ত্রণে করে কিছু দেওয়া লাগবো নি হ্যাঁ দেওয়া লাগবো তেল আর জান লাগবো না তেলে খালি বাদ দেন দানা দানা লাগবে তেলে খালি বাদ দেন নিমন্ত্রণে দেওয়ার গেলে কিন্তু কিছু নাই টিয়া পয়সা নাই হন চিন্তা খাও ইয়া হরবা মানে তুমি তো বলছো মিষ্টি নিয়ে তুমি আমরা পুত্র পেলে হ্যাঁ গুতরা থেকে অনেক মিষ্টি আনবার যাবো তখন নিজে রাখালবা আমার বাড়ি অনুষ্ঠান আমি অনেক মিষ্টি আনবার তুমি নেবো বলছো আবুর হিসা আনবা আবর পিসা আবর মামা মামা আবর পিসা তো মামার দায়িত্ব আরো বেশি দায়িত্ব তো দিছিলাম তাই সনের টাকা লোকে দায়িত্ব তো দিছিলামই তা সনের টাকা লোকে না হলো না আমরা দা আমরা করি তো মামার দাও মামা এটা আমাকে বাড়িতে যখন যাবো মামার উপরে দিয়ে লিব না একটা তাইলে মামা বাপে মিললে ওরম লাগবে আচ্ছা জায়গা হনে নিমন্ত্রণ কি যাবি সাথে হ্যাঁ আর করলেন না পয়সা থাকে কইছে যাবি হ্যাঁ যাও তো লাগবে দিও লাগবো দিই না দিও এ যাইব এখন আছে কই হাত করো না আমার আবার পাকও করে রাখবো খালি যে নমস্কার আপনি খালি অন্য নিমন্ত্রণ দিয়ে জানছে নিমন্ত্রণ দেখেন পাকও করে রাখবো মিষ্টি আনন্দ রাখবো আবার নিমন্ত্রণ দিবেন এমন নিমন্ত্রণ রাখার দরকার আছে খালি বাদ দেন আবার কইছে পাক বন্ধ নিমন্ত্রণ আবার পাক বন্ধ নিমন্ত্রণ আমার বাড়ি রান্না বান্না বন্ধ করে এই ভিতরে রান্ধ এলো নিমন্ত্রণ খালি করেন আপনি নিমন্ত্রণ রক্ষা আপনার করা হাত লাগবে না করে খাওয়া যাবে একদিন হাত করার মতো না পাক রান্নার লোক একজনে আনবে হাত করবো 10 জনে খাইবো আপনি রান্নার লোক লোক নাই আনবে সব লোক দেখেছি বড় হয় না বড় হইতেছে নাই লোক বাইরে না লোক বেড়ায় না টাঙ্গেলের জামাই বেড়াইছে তার মার হইতে হবে ওষুধ আনছে হ্যাঁ হাত তো না আনছে বইয়ে থেকে লাগাতে পারেন আমরা তো খাচ্চা বাচ্চা তো করে রয়েছে তিন আর মারে বলছে তিন আর মামা মাথা বাত না হুম, সঞ্চলের বউরে বলছে সঞ্চলের বউয়ের ট্যাঙ্গের হাড় বাড়ছে হুম। হাউ ব্যথা ইয়ে কি রানাগাঁও থেকে নিয়ে আহেন এরপরে মায়ের বউরে বলছে আমি তার আনছি না অত মাইকে রান্না ভালো সন্তুর বউরে মানুষ কতজন মানুষ কতজন বউ আমিও আর আনছি না এটা মানুষ কতজন পরে কয় ওর আরেক বেটিরে কইছে কয় হাউ 100 অর্ধেক 100 অর্ধেক আমি তো কইছি বেশ শুনি 20-50 জন হ্যাঁ কয় 100 জন 100 অর্ধেক 50 তাহলে আপনি পারবেন না তাহলে ঝামেলা নিছেন কে দুইটা ঘরে আবু দুইটা হলো সিজারের রুগী নিয়ে আসো তুমি তো কথা আরো আপনারা বিচারটা করেন কাজ কাম করে কি দেখেন আপনি তাহলে না নয় সিরকেল লেগে এলাম নাম মাত্র যা আছে বাড়িতে একটু কাজ কাম করে থুয়ে দেবো আমি পরগনা হুদ্দা নিমন্ত্রণ দিবেন সে রান্না বাড়ির খবর নাই লোক আইবো পাতা বিছানোর খবর নাই কি রান্নার খবর এরা নিমন্ত্রণ করেন রান্না তো তুমি আছো তোমারে ধরে রাখছে লাগে না তাল বিছানি তোমারে ধরে রাখছেন তোমারে আপনি রাতে লোক নাই আপনি কে দিকে ঝামেলা গেছেন কেরা বুদ্ধি দিছে বুদ্ধি দিতে হলো আমার বুদ্ধি আমার বুদ্ধি আপনি দিলে আপনার বুদ্ধি আপনি করেন কা আমার কাছে কিছু আমরা কেউ নিমন্ত্রণ করছে যাই সেটা খামু না নিমন্ত্রণ যদি যাই দি পাই কিছুই পাই নাই কিচ্ছুই নাই উল্টা কি করে যাই তখন দেখে নিবেতে যান আসেন না দুঃখে কই দুইটা ঘরে এলো সিজারের রুগী দুইটা বাচ্চা কান্দা গাড়ি আবার এদিকে কইছি ঘর বুঝাই পুলাহান এই ঘর ঠিক নাই আমার মাত্র ভাই রামেয়া 4-5টা হলে তারপরে কয়ার যে ঘর বুঝাই মেয়া এটা কথাটা ঠিক হয় নাই কিন্তু আমি যে যে এই অবস্থায় এইগুলো অনুষ্ঠান নিয়ে নিছেন করার লোক নাই কিছু নাই ওই হাত খাই লোক আমরিয়া কেরা বুদ্ধি দিছে আপনি রে খেলা বুদ্ধি দিতে আমি হ্যাঁ আপনার বুদ্ধিতে আপনি মনেন গা জান আমি পারম কেমনি আমি ধনমামি দিন না ধনমামি দিন না ধনমামি আমার ভাই আছে না ভাই বউ আছে না তাকে ডাকেন এই বেটে ও হই দিতে হরিতে আর ওখানে আছে না আপনার আত্মস্বজন নাই নেত্র না বেটে বাসা থেকে লাইব বিদায় তাহলে খালি বয়া থাকেন গা তাহলে আপনি কি নিকাই বাদ ধরে নিছেন এর লাগে তাহলে কি নিকে আমি পারম না আমি করুম না আমরা হাততাম না তাহলে পারতে না তো করেন গা আমার বাচ্চা তুমি রাখবা আমি হাত করবো হ্যাঁ আমি রান্না খাইবারে বমেছে যদি হলে যে লাখির মায়ের আছে আগে কবর নিমন্ত্রণ হওয়া লাগবো না বাহ রান রান নিমন্ত্রণ ভাই বাসে দ্বারা খুব নি বাবা নিমন্ত্রণ দিবে রাখছো না
রাখো মুখ পরে এখন না পরে রাখলে তো এখনই রাখা লাগবে, খাইতে চিন্তা না করো এখনই রাখা লাগবো। চাল আমরা বুঝে শুনে নেওয়া লাগবো না, ভাত কি ফেলানো যাবে পরে বুঝে শুনে বাবা নিয়ে যাও না ভাই ভাই আপনি চিন্তা করেছে বাবারে খালি দৌড়ে আর উপরে দৌড়ে এমনি করে তো সংসারটারে শেষ করে দিচ্ছে হ্যাঁ ক্যামেরা ওইজনকে ধরেন কই বাচ্চা কয় দেখেন কি কয় বাবা কয় না যে তুমি তো দেখবা কি লেবু লেবু লাগবো লাগবো কি শেষ হয়ে যেতেছে, শেষ হয়ে যাব না খাইলে খাই। আমারটা রাখো খাইও না। এটা কেমন নিমন্ত্রণ, খাইলে তাড়াতাড়ি যাইতাম, না খাইলে খাই আলবো। এই দিদি মোবাইল আছে ওটা কোনটা না এটা হইতাছে কয় পারছে দেখতে আইছি। দেখেছেন